হ্যালো ভিয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজার শখের রান্নাঘর। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আমরাও আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে করেছি হাতে মাখানো ডিম চচ্চড়ি। এটা ভাজা ডিমের চচ্চড়ি। আমরা তো মাছের চচ্চড়ি খেয়ে থাকি বা হাতে মাখে অনেক মাছ রান্না করি বা চচ্চড়ি রান্না করি। তো আমি আজকে করেছি ডিম চচ্চড়ি। তো চলো দেখে নেওয়া যাক আমি হাতে মাখা ডিম চচ্চড়িটা কিভাবে করেছি। প্রথমে আমি ডিমটা ভেজে নিচ্ছি। আমরা সবসময় যেভাবে ডিম ভেজে থাকি সেইভাবে ডিমটা ভেজে নেব, কাঁচা পেঁয়াজ এবং মরিচ আর লবণ দিয়ে। ডিমটা আমি ছোট করে কেটে নেব। ডিমটা আমি কেটে নিচ্ছি। আমি ডিমটা কেটে নিয়ে দেন চচ্চড়িটা রান্না করব। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, প্লিজ স্কিপ করে দেখো না। এখানে আমি আলু কুচি নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আলু কুচি দিলাম স্বাদ অনুযায়ী লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য জিরার গুঁড়া আর দিলাম কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল। এখন আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। আমরা সাধারণত ছোটো মাছ চচ্চড়ি যেভাবে করে থাকি একইভাবে এই ডিম চচ্চড়িটা করব। তো এই চচ্চড়িটা আমি হাতে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমরা শুনেছি, ছোটো থেকে শুনে এসেছি যে চচ্চড়ি হাতে যত ভালো মাখানো যাবে চচ্চড়ির স্বাদ নাকি তত ভালো হয়। তো যাই হোক, আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। চচ্চড়িটা খুব সুন্দর মাখানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম সামান্য হাত ধোয়া পানি। আমি যে মাখিয়েছি হাতে তেল মশলাটা লেগেছিল, তাই আমি হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়েছি। এটা সাধারণত আমরা মনে হয় সবাই করে থাকি, হাত ধোয়া পানিটা দেই। যাই হোক, আমি এখন এটা চুলায় দিয়ে দিলাম আর দিয়ে দিব সামান্য জাস্ট 2-1 মুঠ পানি। যেহেতু ডিম চচ্চড়ি তাই আমি এখানে 2-1 মুঠ পানি দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে দেব বলক আসা পর্যন্ত। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখতে পাচ্ছ সুন্দর বলক এসে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। জাস্ট একটু হালকা নেড়ে আমি ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আবারও ঢেকে দেব কিছুক্ষণের জন্য। দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ সরিষার তেল। এখানে আমি টেবিল চামচের 1-1.5 টেবিল চামচ সরিষার তেল দিয়ে এখন আমি ঢেকে দিব। সরিষার তেল দিয়ে এখন আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। ওয়াও গাইস, তোমরা দেখতে পাচ্ছ ডিমটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। এখন আমি ভালোভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নেব, যাতে করে ডিমের মধ্যে প্রপারলি ঝাল মশলাটা হয়। যাই হোক, এখন আমি এটাকে আর 5-6 মিনিট জাল দিয়ে সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য ধনিয়া পাতা কুচি। আমরা এভাবে ডিম চচ্চড়ি করে ভাত খেতে বেশ ভালোই লাগে। এই ডিম চচ্চড়িটা আমরা ভাত দিয়ে বা রুটির সঙ্গে খেতে পারি। এখন আমি ধনিয়া পাতা দিয়ে জাস্ট 1 মিনিটের জন্য ঢেকে দেব। এতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা চচ্চড়ির সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে বা ফ্লেভারটা সুন্দর হবে। হয়ে গেল হাতে মাখা ডিম চচ্চড়ি। তো কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে। আর হ্যাঁ, আশা করি তোমরা সব সময় আমাকে সাপোর্ট করবে এবং আমার পাশে থাকবে। ধন্যবাদ।